আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ। আজ আমরা যাচ্ছি নবাববাড়ির উদ্দেশ্যে, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় নবাব মঞ্জিলে। আজ আমরা যেভাবে নবাববাড়িতে যাব সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এসে বললাম আজম চত্বর। আজম চত্বর থেকে এখন অটো রিক্সা যুগে অনেক অপেক্ষার পর অটো যুগে রওনা দিলাম বাইপাসের উদ্দেশ্যে। বাইপাস থেকে যাচ্ছি, দেখেন দীর্ঘ মোটরসাইকেলের লাইন। এরা পেট্রোল নিচ্ছে, পেট্রোল নেওয়ার জন্য দীর্ঘ সারি এরা দাঁড়িয়ে আছে। আমরা যার পথে এই দৃশ্যটুকু তুলে ধরলাম। সিএনজির যুগে যাচ্ছি ধনবাড়ি জামালপুর। এই যে এখন দেখতে পাচ্ছেন টিপিজেড ছাড়িয়ে গেলাম। জামালপুর থেকে সিএনজির ভাড়া হচ্ছে 60 টাকা। ধনবাড়ি এই যে আমার সাথে যে দেখছেন, এটা ছোট ভাই, আদরের স্নেহ ছোট ভাই শাহিন ভাই। ইনি আমার অনেক সহযোগিতা এই ধনবাড়ি যাওয়ার জন্য করেছে। এই যে নবাব মঞ্জিলের রাস্তা ধরে এখন এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট গ্রহণ করলাম। এই যে টিকিট দেখেন, এখন আমি আছি নবাববাড়ির ভিতরে। কি সুন্দর 200 বছরের পুরনো এই নবাববাড়ি দেখতে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত নবাব মঞ্জিল। আসলেই ধরা যায় এই নবাববাড়ি খুব সুন্দর একটি জায়গা। এখানে পরিবার পরিজন এবং কাছের মানুষ নিয়ে এখানে ঘুরতে আসে। এখানে নবাব মঞ্জিলটি এখনো সুশৃঙ্খল সুন্দর পরিবেশে মানুষ উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে। এখানে যে নবাবদের ছবি আমি এখন দেখতেছি, এগুলো ছবি দেওয়ালে টানিয়ে রাখছে যেন সহজে মানুষ এগুলা দেখতে পারে এবং জানতে পারে যে এই যে একটা ছবি, অনেক পুরনো ছবি, তবুও জ্বলজ্বল করছে, সুন্দরভাবে সংরক্ষিত করে রাখছে। এই যে আর একটা নবাববাড়ির আপনার সুন্দর, মানে এমনভাবে সাজিয়ে তৈরি করছে, এই পাথরগুলো রৌদ্রোজ্জ্বল দিনে ঝিলমিল ঝিলমিল করে আপনার সুন্দর দৃষ্টিনন্দন মানুষের আকৃষ্টিত করে থাকে। নবাব মঞ্জিল আসলেই খুব সুন্দর একটা জায়গা। এই যে এখন ভিতরে যাচ্ছি নবাব মঞ্জিলের, ওটা ছিল গেট থেকে প্রবেশ করার পরই, এরপরেও আরেক গেট প্রবেশ করার পরে এই যে নবাব মঞ্জিলে খুব সুন্দর একটি বাগান। বাগানের ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে, ফুলগুলো খুব সুন্দর, বাগানটাও খুব সুন্দর। দেখেন আপনারা যদি পরিবার পরিজনদের নিয়ে আসতে চান, কোথায় থেকে আসবেন, কোন জেলা থেকে আসবেন, আপনারা দূর দূরান্ত থেকে আসলেও এই নবাববাড়ি সুন্দরভাবে পরিদর্শন করতে পারবেন এবং মনে একটা আনন্দ সৃষ্টি হবে এবং
মনে ওই পুরানো বাড়ি দেখতে আপনার মনে করেন খুব সুন্দর লাগবে। এই যে নবাব বাড়ির পালিত পশু কুকুর, এই যে কুকুর দুটা দেখেন খাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছে। আমি জানতাম না যে নবাব বাড়িতে কুকুর পোষে, তাহলে আমি কুকুরদের জন্য কিছু নিয়ে যাইতাম খাওয়ার জন্য। যদি আপনারা কেউ যান তাহলে এই কুকুর দুটার জন্য কিছু খাবার নিয়ে যাবেন। এবং এই দেখেন পরিবেশের ভিতরে আবার উচ্ছৃঙ্খল পরিবেশও আছে। এখানে ভিতরে জোরাজুরি মিলে ওই পরিবেশকে নষ্ট করতে ফেলে, কিন্তু তবুও ওটা আলাদা, যার যার মনের ব্যাপার। আমি আসছি আমার ছোট ভাই শাহিনকে নিয়ে। ঈদের পরে কোনো জায়গায় যাওয়া হয়নি, এর জন্য আমার ছোট ভাই শাহিনকে বললাম চলো নবাব বাড়িতে ঘুরে আসি। ওরই উদ্যোগে এই নবাব বাড়িতে নবাব মঞ্জিল পরিদর্শন করার জন্য